গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। আজ দ্বিতীয় দিন এবং আমার মালটি খালি হচ্ছে। তো বন্ধুরা, আজ যেহেতু গতকাল আমার মালটি খালি হয়নি, তো বন্ধুরা খালি করা কমপ্লিট করে আমি আমার কিংকে নিয়ে রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই বাজারটির নাম হচ্ছে শশীগঞ্জ বাজার। তো বন্ধুরা, গতকালকে আমার একটু বলতে ভুল হয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, পার্টি আমাকে যেটা বলেছিল আমি সেটাই বলেছিলাম, আমি জানতাম না। তো এখানে এসে দেখলাম জায়গাটির নাম শশীগঞ্জ। তো বন্ধুরা, শশীগঞ্জ বাজারটি অতিক্রম করে আমি এগিয়ে চলতে লাগলাম মেন রোডের দিকে। তো বন্ধুরা, খালি করা কমপ্লিট করে আমি মেন রোডের ধারে চলে আসলাম। তো বন্ধুরা, এখান থেকে এই ফ্লাইওভারের তলা থেকে আমরা চলে যাবো বাঁ দিকে, অতএব দীঘার দিকে। তো বন্ধুরা, আমরা গাড়িটি বাঁদিকে টার্ন করে নিয়ে কিছুটা আসতে দেখতে পেলাম রাস্তার উপর থেকে একটি কুকুর পারাপার করছে, যার পায়ে হয়তো কোনো সমস্যা আছে, হাঁটতে পারছে না। তো বন্ধুরা, আমরা এগিয়ে চললাম দীঘার দিকে। তো বন্ধুরা, কিছুটা আসলেই আমরা এসে পৌঁছালাম চণ্ডীপুর। তো বন্ধুরা, চণ্ডীপুর অতিক্রম করে আমরা এগিয়ে চলতে লাগলাম। তো বন্ধুরা, এই বাজারটিতে অনেক লোকজনের চাপ। তো বন্ধুরা, আরও দীর্ঘ রাস্তা অতিক্রম করে আমি এসে পৌঁছে গেলাম কাঁথি। তো বন্ধুরা, কাঁথির রাস্তা ধরে কাঁথির সিগন্যাল থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে আরও কিছুটা এসেই কাঁথি চৌমাথা থেকে আমরা আবারও ডান দিকে টার্ন নিয়ে রেল গেটটি অতিক্রম করে এগিয়ে চললাম এগড়ার দিকে। তো বন্ধুরা, যে চৌমাথা থেকে আমরা গাড়িটি টার্ন করে নিয়েছি সেখান থেকে সোজা চলে যাচ্ছে দীঘা, আর আমরা ডান দিকে এগড়ার দিকে চলে আসলাম। তো বন্ধুরা, এই রাস্তাটি সোজা চলে গেল বেলদায়। তো বন্ধুরা, আরও কিছুটা দীর্ঘ রাস্তা অতিক্রম করে এগড়া বাজার অতিক্রম করে আমি ফাইনালি এসে পৌঁছে গেলাম বেলদা চৌমাথায়। তো বন্ধুরা, সামনেই বেলদা ফ্লাইওভার, আর সামনে সোজা চলে গেল বেলদা টাউনে, আর আমরা বাঁদিকে টার্ন করে নিলাম। তো বন্ধুরা, বাঁদিকে টার্ন করে নিয়ে আমি চলে আসলাম মেন রোডের দিকে। তো বন্ধুরা, বাঁদিকে টার্ন করে নিয়ে আমি মেন রোডে এসে তো বন্ধুরা, আমরা বাঁদিকে কিছুটা রাস্তা সার্ভিস রোড ধরে এসেই চলে আসলাম মেন রোডে। তো বন্ধুরা, মেন রোডে পিছন দিকে চলে গেল কলকাতা, সোজা চলে গেল উড়িষ্যার দিকে। তো বন্ধুরা, আমরা উড়িষ্যার দিকে এগিয়ে কিছুটা 3-4 কিলোমিটার রাস্তা এসেই গ্রামের একটি সিঙ্গেল রোডে ঢুকে গেলাম। তো বন্ধুরা, এই গ্রামের আশেপাশের রাস্তাটা দেখো, আশেপাশের রাস্তার চারিপাশে এইসব ধান চাষ। তো বন্ধুরা, এই এলাকায় বেশিরভাগ ধান চাষ হয়, ধান এবং বাদাম। তো বন্ধুরা, আমরা এই ধানের জমি এবং গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলতে লাগলাম পাটির বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, গ্রামের দেখো এতটা সিঙ্গেল রাস্তা, পুরো গাড়ি সমান সমান। কোনো যদি আমার বিপরীত থেকে কোনো গাড়ি যদি আসে, তো আমাকে কোনো চওড়া জায়গা খুঁজতে হবে, আর নয়তো গাড়ি সাইড হবে না, এতটাই সিঙ্গেল রাস্তা। তো বন্ধুরা, কিছুটা আসতেই একটা ছোটোখাটো বাজার পেয়ে গেলাম। তো বাজারটি ধীর গতিতে অতিক্রম করে আমি একটি ছোট্ট বাঁশবাগান, আশেপাশে সুন্দর একটা পরিবেশ, আর সামনে একটা ছোট কালভেটের তলা থেকে জল যাতায়াত করছে। তো বন্ধুরা, পরিবেশটা বেশ, আশেপাশের দৃশ্যটা বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, এইসব দেখতে দেখতেই আমি ফাইনালি চলে আসলাম পাটির বাড়ি, যেখানে আমার গাড়িটি লোড হবে। তো বন্ধুরা, আমার গাড়িতে ধান লোড হতে চলেছে। তো বন্ধুরা, দেখো আমার গাড়িতে ধান লোড করা স্টার্টও হয়ে গেছে। তো বন্ধুরা, লোডিং কমপ্লিট করে দড়ি ত্রিপল করে আমি আবারও রওনা দেব। তো বন্ধুরা, মালটি যাবে আমার এলাকা বা আমার শহর নগরখড়ায়। তো বন্ধুরা, লোডিং করতে করতে হয়ে গেল সন্ধে, আর আমি দড়ি ত্রিপল করে রওনা দেব। বন্ধুরা, অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে রওনা দেওয়ার পর।